খুব সামান্য উপকরণে এঁচোড় রান্না করব, একদম খাসির মাংসের মতো। দারুণ লাগে খেতে। সামার চলছে আর এই সময় খুব সুন্দর এঁচোড় পাওয়া যায়। সেই এঁচোড়টাই ঠিক কী পদ্ধতিতে রান্না করলে খাসির মাংসকেও হার মানিয়ে যাবে, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এঁচোড় রান্নাতে প্রথমে সুন্দর করে এঁচোড়টাকে বেশ মোটা করে চোচা ছাড়িয়ে এরকম করে স্কোয়ার করে কেটে রেখেছি। এবার যে কোষগুলো যে থাকে, যেগুলো পেকে কাঁঠাল হয়, সেগুলো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি। আর দেখো এই কাঁঠালের বীজটাকে এইভাবে ছাড়াতে হবে, যেন এর যে পাতলা লাল যে আস্তরণটা সেটা যেন চলে যায়, নইলে পেট কামড়াবে। এইভাবে করে সুন্দর করে আমি কাঁঠালটাকে বা এঁচোড়টাকে কেটে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব একসঙ্গে। জাস্ট এই মশলাটুকু আমি মিক্সিতে পেস্ট করে নেব। সব এগুলো মশলাগুলো মিক্সিতে করে নেব। টমেটো পেঁয়াজটাকে ভালো করে বেটে নিলাম। এবার তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেবো জিরে, তেজপাতার শুকনো লঙ্কা। এবার আলু আর এই চলগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশ আধ ঘন্টা হালকা লো ফ্লেমে আমি এটাকে ভাজলাম। হিট বাড়ানো যাবে না, নইলে পুড়ে যাবে। আর আধ ঘন্টা ভাজলে হালকা হিটে বাড়তে সব সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ। ব্যাস, খুব অল্প তেলেই রান্না করবো। এগুলো আবার হালকা হিটে ঢেকে ঢেকে আধ ঘন্টা ভাজা হয়ে গেছে। এবার জিরে আর আদা বাটা, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এবার আবার হালকা হিটে কষিয়ে এবার দিলাম হচ্ছে রসুন, আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আবার হালকা হিটে কষাচ্ছি। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল কষানো আমার। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে নেড়ে চেড়ে দেখো একদম কালার চেঞ্জ হয়ে যাবে, গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে, সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো সঙ্গে গরম, মানে সাইডে গরম জল করতে দিয়েছিলাম, সেই জলটা আমি ঢেলে দিলাম। দিয়ে আবার মোটামুটি 10-15 মিনিটের জন্য ঢেকে দেবো। এই রান্নাটা করতে 1 ঘন্টা টাইম দেবো। তো যাই হোক, হয়ে গেল 15 মিনিট। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখা সব সেদ্ধ হয়ে মানে দারুণ হয়েছে, দারুণ। নুন হলুদটা না, হলুদটা না, নুনটা তোমরা সবসময় নিজের আন্দাজ মতো দেবে। এবার দিয়ে দিচ্ছি আমার নিজেরই তৈরি করা গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার হয়ে গেল। এবার নামিয়ে দেবো। এবার খেয়ে দেখবে, এইরকম করে একবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ হয়, দারুণ। খাসির মাংস তোমরা মনেই করতে পারবে না। ঠিক আছে, রাখি।